গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে ডিনার করার পর এতটাই টায়ার্ড ছিলাম যে আর ব্লগটা শেষ করা হয়নি। আজকে উঠে ফ্রেশভাবে নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে আমরা শিলংয়ের সাইট সিন করবো। 8টা বাজে, এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। আর আজকে রাতের ঘুমটা সত্যি খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ রাত 3টে থেকে উঠে জেগে থাকা, খুব টায়ার্ড ছিলাম। তো আজকে প্রপার একটু ঘুম হতে একটু শরীরটা ভালো লাগছে, আর তার সাথে পাহাড় আছেই শরীর মন দুটোকেই ভালো করার জন্য। তো এবার জাস্ট ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। শিলংয়ের প্রথম ব্রেকফাস্ট ছোলে বাটোরা। খাবারটা খুব টেস্টি হওয়ায় কথা না বলে তাড়াতাড়ি খাবারটা শেষ করি। উই আর রেডি, আদিও রেডি, আমাদের হ্যান্ডসাম গায়। লেটস গো। শিলংয়ের প্রথম সাইট সিন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা। এক এক করে গাড়িতে উঠেও পড়লাম। গাড়িতে উঠে আদির দুষ্টুমি একটুকু কমেনি, তবে আজকে কিন্তু আদিকে খুব হ্যান্ডসাম লাগছে। আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখানে 3টে ফলস আছে। এলিফ্যান্ট ফলস অবধি যেতে গেলে অনেকগুলো সিঁড়ি দিয়ে যেতে হবে। নামা যতটা সহজ, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা ততটাই কষ্ট। তবে কষ্টটা করার পরে দৃশ্যটা সত্যি অসাধারণ। তোমরা এবার ঝর্ণা সৌন্দর্যটা উপভোগ করো। এলিফ্যান্ট ফলসের ছবি তুলে এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। চড়ার রোদ্দুর থাকায় ফলসের উল্টোর দিকের ক্যাফেটায় আর গেলাম না, কারণ যতটা যেতে হবে আবার ততটা ফিরতেও হবে। এত সিঁড়ি বেয়ে উঠে সবাই হাঁপিয়ে পড়েছি, তাই একটু বসে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট স্পটে যাওয়ার জন্য। গাড়ি পার্কিং থেকে আসতে একটু দেরি করায় আমরা এখানকার দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তবে দোকানে সব জিনিসের দাম একটু বেশি। ডেস্টিনেশনের থেকে জার্নিটা আমার বেশি পছন্দের। পাহাড়, ফাঁকা রাস্তা, মনোরম পরিবেশ সব মিলিয়ে আমি মনোমুগ্ধ। লং জার্নির মাঝে ব্রেক নিয়ে আমরা একটু গাড়ি থেকে নামলাম। হঠাৎই আবহাওয়াটা মেঘলা হয়ে যায়, হাওয়াও চালায় খুব। এই পরিবেশটা আমরা সবাই খুব উপভোগ করেছি। ফাইনালি আজকে সেকেন্ড স্পটে পৌঁছালাম আমরা, গার্ডেন্স অফ কেভ। প্রথমবারে যখন আমি এখানে আসি এই টুরিস্ট স্পটটা ছিল না। কিছু বছর আগে এই স্পটটা নতুন হয়। এখানকার এন্ট্রি ফি 100 টাকা পার হেড, আর 12 বছরের নিচে হলে 50 টাকা। এখানের ভিতরে কেভ, ওয়াটারফলস অনেক কিছুই আছে। শিলংয়ের সাইট সিনে এই স্পটটা আসতে পারেন সবাই, বেশ ভালোই লাগবে। টুরিস্ট স্পট মানেই অনেক হাঁটা, আর এই স্পটটাও এর মধ্যেই পড়ে।
গার্ডেন্স অফ কেভ থেকে আমরা মাউসমাই কেভে যাই। এখানে এন্ট্রি ফি 30 টাকা। এটা আমার সেকেন্ড টাইম, আগেও এখানে এসেছিলাম। আদিকে নিয়ে এই কেভে যাওয়া যাবে না, তাই আগে সুমন, তিয়া, তিন্নি, দিদি গেল, তারপর ওরা ফিরতে দিদিদের কাছে আদিকে রেখে আমি আর সুমন গেলাম। ভেতরটা খুব সুন্দর এবং আশ্চর্যময়। আমি তো বলবো কেউ গেলে সাইট সিনে এটা মাস্ট। जाने जाना तूने तुझे दीवाना सपनों में रस आए। Many hours later. ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করার জন্য আমরা গোল্ডেন স্পুন ধাবাতে গেলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। একটু দেরিতে লাঞ্চ করায় আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল, তাই খাবার আসতে সময় নষ্ট না করে সবাই খেতে শুরু করে দিই। লাঞ্চ করে বেরোতে একটু লেট হয়ে যায়। আমরা আরহা কেভে আর যাই না, কারণ কেভটা 5টায় বন্ধ হয়ে যায়। তাই ফেরার পথে 7 সিস্টার ওয়াটারফলস দেখে শিলংয়ের হোটেলে ফিরি। শিলং সাইট সিন করে এই জাস্ট এলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আদিও এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। খাওয়া দাওয়া সবকিছুই আজকে পুরো পারফেক্ট হয়েছে। এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, রাতের ডিনার করব, করে রেস্ট নেবো, আবার কালকের জন্য রেডি হব। 8:01 p.m. ইটস ডিনার টাইম। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, এবার আমরা শুয়ে পড়বো। টাটা করে দাও, টাটা।